গুড মর্নিং বন্ধুরা, অর্পিতার লাভ আওয়ার লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার। আর হ্যাঁ, বেল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে সকালবেলা উঠে অনেকগুলো কাজ এগিয়ে গেছে, একটু বিজি ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে রাখি, তারপর বাকি কাজগুলো করব। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আজকে তেমন কিছু রান্না নেই, কারণ আজকে হচ্ছে একাদশী। একাদশীতে তো ভাত খেতে নেই, তাই রান্নাও নেই। কি মজা, তাই না? তো যাই হোক, কারণ ভাত হলে তো তার সাথে অনেক রকমের রান্না করতে হয়। আজকে খাবো হচ্ছে দুপুরে শুধু লুচি, আর তার সাথে একটা তরকারি করব, দেখি কি করা যায়। আজকে 7:30 নাগাদ ঘুম ভেঙে গিয়েছিল, তাই 7:30 আর উঠিনি। উঠতে উঠতে আমার 8টা বেজে গেছে। আর এর থেকে আরও সকালে আমি উঠতে পারি না, তোমাদের তো আমি আগেও বলেছি। এর থেকে আমি আগে আরও পরে উঠতাম, তো এখন তাড়াতাড়ি উঠতে হয়। কেন তো তোমাদেরকে সবাই সব কিছুই আমি শেয়ার করি, তোমরা সব কিছুই জানো। তো যাই হোক, এখন একটু তাড়াতাড়ি উঠতে হয়। এর থেকে বেশি তাড়াতাড়ি আমি উঠতে পারি না, কারণ উঠলে না আমার সেই দুপুরের দিকে এত ঘুম পেয়ে যায়। আবার ঘুমিয়ে পড়লে কি হয়, রাতের দিকে আবার ঘুম আসতে চায় না। তো এই হচ্ছে একটা প্রবলেম হয়ে যায়। ঘরের কাজ তো কমপ্লিট হলো, এবার চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আগের দিন রাতে পরিষ্কার করেই রেখেছিলাম, যেহেতু আজকে একাদশী তার জন্য আরেকবার রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে নেব, তারপরে গিয়ে রান্না বসাবো। তোমাদের সাথে মাঝে মাঝে একটু অন্যরকম ব্লগ দেবার চেষ্টা করি, কারণ আমার মনে হয় সারা দিনের কাজের মধ্যে দিয়ে তোমাদের সাথে অনেক কথাই আমি শেয়ার করি, কিন্তু একঘেয়ে জিনিস সবসময় ভালো লাগে না, তাই না? তোমরা আমার ব্লগে একটা জিনিস দেখবে, আমি যা কিছু করি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আমি যদি বাড়ির বাইরে কোথাও যাই, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, তাই বাসনগুলো সব গুছিয়ে রাখছি। আর হ্যাঁ, যারা আমার লাইভে আসো বাট কোনো কমেন্ট করো না, লাইভে এসে কমেন্ট করো। আমি এই ব্লগের মাধ্যমে বলে দিচ্ছি, আমি লাইভে কিন্তু ত্বক নিয়ে, চুল নিয়ে বা অনেক রকম কুইজ ধাঁধা আমি কিন্তু করে থাকি। আর যার যা কোশ্চেন আছে প্রপারলি লাইভেও বলতে পারো আর ব্লগেও বলতে পারো, কোনো প্রবলেম নেই। আর কি বলতো, আমি যা যা কিছু ত্বক নিয়ে আমি সেদিনকে লাইভে বলেছি, সেগুলো ভেবে রেখেছি তোমাদের সাথে একদম লাইভে আমি দেখাবো যেগুলো কীভাবে ইউজ করতে হয়। চা বসিয়ে দিয়েছি, আজকে চা খেয়ে তারপরে রান্না বসাবো। লুচির সাথে ভাবছিলাম কি তরকারি করব, তারপরে ভাবলাম যে আলুর দম করা যাক, কারণ লুচির সাথে দেখতে ছোলার ডাল, আলুর দম এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার তো বেশি ভালো লাগে ছোলার ডাল দিয়ে লুচি খেতে। তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কি ভালো লাগে। তো চলো, আলুর দমটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে না আজকে ভেবেই রেখেছি আজকে একটা কাজ করব, কারণ আজকে বেশি কিছু রান্না নেই, শুধু আলুর দম হয়ে গেলেই তো হয়ে গেল। আর লুচি তো গরম গরম খাবে, মাঝখানে তো অনেকটা টাইম আছে। তাই ভাবলাম যে আজকে নিরামিষ আর আমিষের কিছু জিনিস আজকে আলাদা করব, আর সেইগুলো তোমাদের সাথেও শেয়ার করবো। আর প্রত্যেকটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে দেখো সকালের জলখাবারও রেডি হয়ে গেছে, জ্যাম আর পাউরুটি। কি বলতো, এই একাদশীতে না সকালবেলার দিকে চা, তারপর একটু জ্যাম পাউরুটি, আর দুপুরের দিকে লুচি, আর রাতে হচ্ছে চাউমিন, এটাই করা হয়। কারণ কি খাবো সেটাও তো ভাত ছাড়া তো আর কিছুই তো খাবার নেই না, তো এইগুলোই খেতে হবে। তো এই দেখো অনেকগুলো কৌটো আমি নামিয়ে নিয়েছি। আজকে বললাম না যে রান্না করার পর অনেকগুলো কাজ আছে। এবার একটা দুটো করে কৌটো নামাতে নামাতে না এতগুলো কৌটো হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। রান্নাঘরে মশলার থেকে কৌটো বেশি হয়ে গেছিলো, বোঝাই যাচ্ছিল না। তো যখন নামালাম একসাথে, তখন দেখলাম যে এতগুলো কৌটো হয়ে গেছে। তো এতগুলো কৌটো মাজতে মাজতে না অনেকটা সময় লেগে গেছে আমার, প্রায় দুপুর 1টা বেজে গেছে আমার এতগুলো কৌটো ধুতে ধুতে। কি বলতো, আমি মাঝে মাঝে কোনো মশলা শেষ হয়ে গেলে সেই কৌটোটা ধুয়ে রাখি। আজকে রান্নাঘরে যত কৌটো ছিল সব নামিয়ে নিয়েছি। আমরা মধ্যবিত্ত বাঙালিরা দেখবে কোনো ওষুধের কৌটো বা দোকানের খাবারের কৌটো দেখবে ওগুলো না জমিয়ে রাখি, বা ওর মধ্যে কিছু মশলাও রেখে দিই। তো এই করে করে কতগুলো কৌটো হয়ে গেছে, তাই ভাবলাম যত কৌটো আছে সব নামিয়ে মেজে রাখি।
তারপর যেগুলো লাগবে না সেগুলো আলাদা করে অন্য কোথাও রেখে দেব। আর আমি এর বদলে না সব স্টিলের কৌটো নামিয়ে রেখেছি। তো গরম পড়েছে, এই গরমে যতটা পারি সকাল সকাল কাজ করে রাখি, কিন্তু আজকে তো আর সকাল সকাল কাজ করা হয়নি। 1টা বেজে গেছে আজকে কাজ করতে করতে, কারণ এইগুলো সব পরিষ্কার করতে করতেই আমার দেরি হয়ে গেছে। আর আজকে সেইভাবে রোদও ওঠেনি, বৃষ্টি হবে শুনছি, তাই আজকে আকাশটা একটু মেঘলা মেঘলাও আছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দেখবে তখন এই কৌটোগুলো কিন্তু অনেক কাজে লাগে খাবার প্যাকিংয়ের জন্য, তাই সব পরিষ্কার করে তুলে রেখে দেবো। দেখো আমার কিন্তু হাফ জিনিস মাজা হয়ে গেছে, তাই সব জল ঝরাতে দিচ্ছি, এবার গিয়ে রোদে দিয়ে দেবো। আর আজকে তো সেইভাবে রোদও নেই, আজকের মধ্যে একদিনের মধ্যে এতগুলো জিনিস না শুকাবেও না, কারণ রোদটা যদি থাকতো ঠিকঠাক করে না সব শুকিয়ে যেত। দেখতেই পাচ্ছ তোমরা একদম হালকা রোদ, আর আমি খালি পায়েই আজকে রোদে মানে সানের মধ্যে নেমে গেছি, তাও পায়ে আমার সেইভাবে গরমই লাগছে না, কারণ আজকে রোদের কোনো জোরই নেই, বৃষ্টি হবে শুনছি তার জন্যই। আজকে তো একটাই রান্না ছিল, সেটা হচ্ছে আলুর দম, আর তোমাদের কাছে সেটাও আমি শেয়ার করেছি। আর আলুর দম হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরটা সঙ্গে সঙ্গে মুছে নিয়েছি। আমার তো আজকে ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ সেরেই তো তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি, আর রান্নাঘরের কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সব কৌটোগুলো সব কিছু মাজা আমার হয়ে গেছে। তো এবার রোদে দিয়ে তারপরে চলে যাব আমি একদম স্নান করতে, কারণ আর কোনো কাজ নেই। আর তারপরে স্নান টান করে এসে তো পুজো দেব, আর পুজো দেওয়ার পরে তো 2টো বাজলেই গরম গরম লুচি ভাজবো আর লুচি ভেজে খেয়ে নেবো। আর লুচিটা গরম গরমই ভালো লাগে, যখনই খাবো তখনই একবারে ভেজে খেয়ে নেবো। তাই একবারে স্নানটাও সেরে নেব, তাহলে আমার সব কাজই কমপ্লিট করা হয়ে যাবে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালবেলায়। এখন বাজে ঘড়িতে 5টা, আর আমি এখন বাইরে চলে এলাম, কারণ রোদটাও চলে গেছে। তাই ভাবলাম যে এই ডালগুলো কেটে রেখে দিই, কারণ এই ডালগুলো কাটছি তার কারণ একটা ডালে যদি 7খানা করে পাতা হয়ে যায়, সেই ডালে নাকি আর ফুল হয় না। সেটাও আমার অন্যের কাছ থেকেই জানা, কারণ আমি জানতাম না, আমি ইউটিউব দেখেই জেনেছি। কারণ আমি একজনের কাছ থেকে শিখবো, সে আমার কাছ থেকে আরেকজন শিখবে, এইভাবেই তো শেখে, তাই না? তো তার জন্য ডালগুলো সব কেটে দিচ্ছি, কারণ গরমের মধ্যে সেইভাবে ফুল হয় না গোলাপ ফুল, তাও যদি 2-1টা হয় তার জন্য কেটে রাখছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এইটুকুনি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো, আর হ্যাঁ, নতুন যারা আছো প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করো। তোমাদের কেমন ভিডিও ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।